আসসালামু আলাইকুম। বিলিস ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি যে আমি অনেকগুলো ডিম কুচে বসাইছি। আলহামদুলিল্লাহ ওগুলো থেকে আস্তে আস্তে বাচ্চা ফোটা শুরু করেছে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য খুশির খবর। কামরুল গরুগুলোকে কলা গাছ খেতে দিল। যেহেতু বন্যা হওয়ার কারণে আমাদের এখানে খড়ের অভাব, কিন্তু বিকল্প হিসেবে আমি এদেরকে খড়ের বদলে কলা গাছ খেতে দিয়েছি। বন্যার পরে অল্প পরিমাণে কিছু ধান চাষ করা হয়েছিল, ওগুলো সিদ্ধ করে এখন উঠানে শুকাতে দেওয়া হলো। আসলে গ্রামের দৃশ্যগুলো যেমন হয় আর কি। এ হলো আমার অনেক পুরনো একটা হাঁস। আমি হাঁসের পাশাপাশি মুরগির তলায় বেশ কিছু ডিম বসাইছি, সেগুলো থেকেও বাচ্চা ফুটা শুরু করেছে এবং আরো একটা হাঁস থেকে আরো কিছু বাচ্চা পেলাম। তো আমি আপনাদেরকে বরাবরের মতো বলি যে যেই দিন বাচ্চা ফুটে সেদিন অবশ্যই আমি যে বাচ্চাকে নামাই না। এর জন্য আমি 2টা দিন অপেক্ষা করি। 2 দিন পরে যে বাচ্চাগুলো যখন জ্বরে চঞ্চল হয় তখন যে বাচ্চা নামাই। এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। আজকের কাজে আমাকে সাহায্য করছিল আসমা। আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি যে এখান থেকে আমি যে বাচ্চাগুলো পাবো সেগুলো বাজারে বিক্রি করে এখান থেকে যে টাকাটা পাবো সেটা ওদের যে খাদ্য খরচ হিসেবে আমি ব্যয় করব। কেননা এই বাচ্চাগুলো ছাড়া যে আমার যে বড় বাচ্চাগুলো রাখা আছে, অর্থাৎ আমি একসাথে যে বাচ্চাগুলো বিক্রি করার উদ্দেশ্যে পালন করছি সেগুলোর জন্য খাদ্য খরচ যদি আমি এগুলো বিক্রির মাধ্যমে পেয়ে থাকি বা মিটাইতে পারি, তাহলে যে আমার বাড়তি কোনো খরচ লাগছে না। আর চীনা হাঁস পালার ক্ষেত্রে আপনি যদি বেশ কিছু কৌশল অবলম্বন না করেন, সেখান থেকে কখনোই আপনার লাভের মুখ দেখবেন না। এছাড়াও আপনাকে যথেষ্ট সময় দেওয়া এবং পরিশ্রমী মন মানসিকতার হতে হবে। এখন আপনাদের সাথে ভিন্ন কিছু কথা শেয়ার করি। আমাদের পরিবারে অথবা আমরা যদি কোনো কিছু আপনার কোনো একটা কাজ নিয়ে, কোনো একটা প্রজেক্ট নিয়ে, কোনো একটা লক্ষ্য নিয়ে কোনো কিছু শুরু করি, দেখা যাচ্ছে যে আমরা অনেকেই কিন্তু ফ্যামিলি থেকে সঠিক সাপোর্টটা পাই না। যার কারণে আমরা যে কাজটা করার যে একটা উৎসাহ, কাজটা করার যে একটা মনোযোগ, সেই জিনিসটা সঠিকভাবে যে কাজে লাগাইতে পারি না, অর্থাৎ সঠিকভাবে দিতে পারি না। এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশের প্রায় 90% ফ্যামিলিতে হয়ে থাকে। এই জিনিসটা আসলেই খুবই কষ্টের এবং কি এই জিনিসটা আমি একেবারেই পছন্দ করি না। কেন করি না? আসলে যে যেখান থেকে যে যা কিছু শুরু করুক না কেন, আমাদের প্রতিটা লোকেরও উচিত, প্রতিটা অভিভাবকেরও উচিত সেই মানুষটাকে সাপোর্ট করা, সেই মানুষটাকে তার কাজের উৎসাহ প্রদান করা, তার কাজের প্রশংসা করা। এটা যে বাংলাদেশে আমরা কখনোই চিন্তা করতে পারি না। আমরা দেখা যাচ্ছে যে তার ছোট ছোট ভুলগুলোকে সেইগুলোকে কিভাবে শুধরাবে সেই পরামর্শ না দিয়ে তার সাথে বকাঝকা করি। তাকে দেখা যাচ্ছে হীনমন্যতায় ফেলে দেই। এটা সেটা বলে দেখা যাচ্ছে যে সেই কাজে মনোযোগ থাকে না। দেখা যাচ্ছে সে সফলতা পাবে কোথায়? মানুষ মাত্রই ভুল। সামান্য পরিমাণ ভুল হইতেই পারে। ভুল হইলে যে সেটাকে শুধরে সেটা সমাধান করে কিভাবে আরো ভালো কাজ করা যায়, সেই সেই সহনশীলতা, সেই মন মানসিকতার হতে হবে। আপনার ফ্যামিলিতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, সে যদি কোনো কাজ ভুল করেও থাকে, তার প্রতি বকাঝকা করবেন না। তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন। পুরোটা জিনিস তাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা। আসলে ফ্যামিলি থেকে আমি অবহেলার পাত্র, সেজন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। এখানে কিছুক্ষণ আগে আপনারা কিছু ডিম দেখলেন যে সেগুলো ফাটা। একটা হাঁস আসলে ডিমগুলো নষ্ট করে ফেলেছে। এই যে আমার বাচ্চাগুলো এখন দেখেন পরের দিন কি ঝরঝরে, কি সুন্দর। এগুলোকে আমি নামিয়ে যে আপনার মেডিসিন দিলাম, এরপরে খাবার দিলাম। এগুলো অনেক দৌড়াদৌড়ি এবং লাফালাফি করছে, খুবই সুন্দর। চীনা হাঁসের বাচ্চার কিভাবে যত্ন নিতে হবে সেই বিষয়গুলো ডে বাই ডে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি। যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে দেখে নেবেন। ভিডিওর একটা পর্যায়ে বেশ কিছু মুরগির বাচ্চা দেখেছিলেন। আসলে যে আমি যে মুরগির বাচ্চা ডিম বসাইছিলাম, সেই মুরগিগুলো ডিম ফুটে এখন বাচ্চা বের হয়েছে। আর বাচ্চার পরিমাণ যে 20টা। আপনারাও এরকম যে মুরগির যখন যে ডিম বসাবেন 20 থেকে 22টা পরিমাণে বসায় দিবেন, যে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে বাচ্চা, মানে 20 থেকে 22টা বাচ্চা পর্যন্ত আমি পেয়েছি। আজকে অনেকগুলো কথা বলে ফেলছি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল দোয়া। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।